হরি নামের ডালি মাথায় করে জগতের মাঝারে অবতীর্ণ হলে জগৎ জীবকে উদ্ধার করবে বলে। এই কলিদিকে আর যাগযজ্ঞ পূজা অর্চনা করতে হবে না, একমাত্র প্রেমের ডালি মাথায় করে জগতের দ্বারে দ্বারে বিলাচ্ছেন হরিনাম। রাধে। এই যে মায়েরা, প্রশ্ন হচ্ছে এত কিছু থাকতে গৌর হরি কেন প্রেমের ডালে মাথায় করলে? কি তাই না বাবু? রাধে। হরিনামের ডালি কেন মাথায়? এর তিনটি কারণ। এক, রাধে। রাধা প্রেম ঋণ শোধিবার লাগে। দুই, কৃষ্ণ বলে কেঁদে স্বাদ আস্বাদন করবার লাগে। তিন, রাম প্রেম নিয়ে কলির পাপী তাপীদের উদ্ধারের লাগে। দাপর লীলা শেষ, কলির যুগ শুরু। এমন অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ সকল দেবতাগণকে ডাকলেন, হে দেবতাগণ, আগত কলিকালে আমি হরিনাম আর প্রেম নিয়ে যাব, কলিজীবের পাপী তাপীদেরকে আমি প্রেম দিয়ে উদ্ধার করব। তোমাদের আমি সঙ্গে নিয়ে যেতে পারবো না, তোমরা সবাই স্বর্গে গমন করো। এ কথাটি শুনে দেবতাগণ বলছেন, প্রভু যদি তাই হয়, প্রেম দিয়েই যদি জগৎ উদ্ধার হয়, তাহলে আমরা আর স্বর্গে যাব না, তোমার সঙ্গে আমরাও কলি যুগে যে হরিনাম যুক্ত প্রেম করে আমরাও প্রভু আমরা স্বর্গে যাব না, আমরাও কলিজীবে মানব কুলে জন্মগ্রহণ করব। তাই তো অনেক দেবতা কলিজীবে মানুষ হয়ে জন্মেছে, জন্মে ভগবান শ্রীকৃষ্ণের চরণ সেবা করেছে। শ্রী মহাদেব হলেন কলিযুগে কি শ্রী অতৈজ আচার্য, নারদ হলেন শ্রীবাস, রাধারানী শক্তি হচ্ছে গদাধর পণ্ডিত, দাদা বলরাম হলেন নিত্যানন্দ। আরো অনেক দেবতা এই কলিজীবে মানব কুলে জন্মগ্রহণ করে তারা হরিনাম যুক্ত প্রেম যুক্ত হরিনাম করেছে। কিন্তু আমরা মূর্খ কলির জীব সেই ভগবানকে ভুলে গিয়ে সেই দেবতাদের পিছনে ছুটেছি। কোনদিন ভাবলাম না যে দেবতারা ভগবানকে পাওয়ার জন্য এই প্রেমযুক্ত হরিনাম করেছে। হরিবল হরিবল। ওরে মূর্খ জীব, দেবতাগণ দেবতাদের স্বর্গ থেকে পৃথিবীতে আসলেন। শাস্ত্রে বললেন, মানুষ, হে মানুষ, মানুষ হচ্ছে তিন প্রকার। এক হচ্ছে দেব মানুষ, দুই হচ্ছে মহামানুষ, তিন নম্বর হচ্ছে মানুষ। দেব মানুষ যারা দেবতাদের স্বর্গ থেকে এই পৃথিবীতে ভগবান নিয়ে এসেছে, তাদেরকে পৃথিবীতে একটা আশ্চর্য কিছু ধর্ম বিষয়ে ঘটিয়ে দিয়েছেন, তাদেরকে বলা হয়েছে দেব মানুষ। যেমন স্বামী বিবেকানন্দ, ঠাকুর অনুকূলচন্দ্র, নরোত্তম ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, এরা হচ্ছেন দেব মানুষ। কিন্তু মূর্খ কলিজীব আমরা হয়ে গেছি কি, ওই অনুকূল চন্দ্রকে আমরা দেব মানুষ না বলে তার চরণে শরণাগত হয়ে বলেছি, প্রভু তুমি আমাদের ভগবান। ওরে মূর্খ জীব,
একবার ভেবে দেখলে না? গোলকপতি গোলক ত্যাগ করে দিয়ে আমাদের উদ্ধারে লাগে হরিনামের ডালি মাথায় করে কলিজীবী এসেছে হরিনাম দিয়ে প্রেম দিয়ে জগৎকে উদ্ধারের লাগে। সকল যুগে সিংহাসনে বসেছে, কিন্তু আমার গৌর হরি এই কলিযুগে কোনো সিংহাসনে নিয়ে আসেনি। হরিবার হরিবার প্রেম নিয়ে এসেছে। মহামানুষ কারা? মহামানুষকে বানিয়ে পাঠিয়েছেন এই জগতের জীবকে উদ্ধার করার জন্য, অর্থাৎ নিজ নিজ শ্রী গুরুদেব। গুরুদেবকে কখনো মানুষ বলা যাবে না, সাধারণ মানুষ বলা যাবে না। গুরুদেব হচ্ছে মহামানুষ। তাই তো প্রেমের ঠাকুর নরোত্তম বললে, গুরুকে মনুষ্য জ্ঞান করো না কখনো, গুরু তেজে গোবিন্দ ভজে সে জীব নরকেতে পচে। গুরু তেজে গোবিন্দ ভজে সে জীব নরকেতে পচে, জীবেরও নিস্তার লগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। 3 নম্বর কি? মানুষ। এই যে আমরা জগতের জীব হচ্ছি মানুষ, পূর্বজন্মে আমাদের অনেক অপরাধ ছিল, সেই অপরাধ খণ্ডনের জন্য আমাদের জন্ম দিয়েছে মহাপ্রভু। কিন্তু এটাও মানতে হবে, পূর্বজন্মে ভালো কিছু কর্ম করেছিলাম বিধায় এই মানব জন্ম পেয়েছি। দেখো হরিবার এই সাধের মানব জন্ম হ্যাঁ, এই তো পেয়ে আমরা হেলায় হেলায় হারিয়ে দিলাম। হরিবল। এই জগতে কেউ শান্তিতে নাই, আমরা সবাই 3টি জ্বালায় জ্বলছি সদা প্রাণিস। হরিবার হরিবার কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমি সকল দিক থেকে সুখী আছি। কারো না কারো কোনো না কোনো পরিস্থিতি, কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো ভাবে সবাই অসুখী রয়েছি আমরা। সুখ যদি পেতে চাও, এই হরিনামের গাছের ছায়ায় এসে দাঁড়াও, তোমাদের ভব জ্বালা সব দুঃখ হয়ে যাও। তাই আমরা ত্রিতাপ জ্বালাই জ্বলছি সদা। কি কি? এক হচ্ছে আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। আদি দৈবিক কি? অতিবৃষ্টি, খরা হচ্ছে না, অনেক দিন থেকে বৃষ্টি নাই, আবার বৃষ্টি হচ্ছে তো হচ্ছে। এটি আমাদের দেবতারা দিয়ে থাকে। আধ্যাত্মিক কি? আদি ভৌতিক কি? জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, টর্নেডো, পোকামাকড়ের কামড়, এগুলো হচ্ছে আদি ভৌতিক। আধ্যাত্মিক কি? আধ্যাত্মিক হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি। হরিবার হরিবার তাই তো শ্রীমদ্ ভাগবত গীতা 2 নম্বর অধ্যায়ে 14 নম্বর শ্লোকে বললেন, মাত্রা স্পর্শ কুকন্তীয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগম পাইন অনিত্যা নিত্য তিতিক্ষস্য ভারত। হে মানুষ, তোমরা অতি দুঃখে কাতর হইও না, আবার অতি সুখেও উচ্ছ্বলিত হইও না। আমার গুরুদেব বললেন, সুখমে হরিভজত দুঃখ কা আসে হই। আপনি যদি সুখের সময় হরিভজন করেন, দুঃখ কোথা থেকে আসবে? আর দুঃখমে হরিভজত সুখ কা আসে হই। যখন দুঃখে পড়ে গেলাম, দুঃখের সাগরে ডুবে গেলাম, তখন গুরুকে গিয়ে বললাম, গুরুদেব হরিবার হরিবার আমাকে রক্ষা করো। তা কি হয় বাবা? এইদিকে দাদা বলরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বলছে, ভাই রে,
আমি শুনলাম আগত কলিকালে তুই নাকি সন্ন্যাস হবি, হরিনাম যুক্ত প্রেম নিয়ে যাবি, জগৎজীবকে উদ্ধার করবি হরিনাম দিয়ে। ভাই রে, আমাকে তেথা যুগে করেছি ভাই, লক্ষণ করেছিস। 14 বছর বনে গিয়ে তোর প্রাণ ভরে চরণে সেবা করেছিলাম। হরিবল 14 বছর, একটি নয় 14টি বছর। যখন শ্রীরামচন্দ্র বনে যাবে তখন মা সুমিত্রা দেবী লক্ষণকে ডেকে বলেছিল, লক্ষণ তুই যা বাবা, তোর দাদার সঙ্গে তুই বনে চলে যা, কিন্তু একটি কথা কি, তুই যেন 14টি বছর ঘুমাস রে বাবা। তোর দাদার দরজায় দাঁড়িয়ে হয়ে পাহারা দিবি, যেন তোর দাদা বৌদির কোনো ক্ষতি না হয়ে। বলরাম বললেন, ভাইরি 14টি বছর তোর প্রাণ ভরে সেবা করেছিলাম, কিন্তু এই তারপরে করেছিস আমাকে বলরাম দাদা, শক্তি দিয়েছিস কিন্তু হরিবল হরিবল। আমি এমন আর চাই না শক্তি, এই নে তোর গদা আর এই নে তোর শক্তি, আমি এই শক্তি চাই না। আমি আগত কলি যুগে গিয়ে তোর হরিনাম যুক্ত প্রেম করে এই জগৎ জীবকে উদ্ধার করতে পারি। ভগবান বললেন, তথাস্তু। বৃন্দাবনের সকলকে জানানো হয়ে গিয়েছে, বাকি রয়েছে শ্রীমতী রাধারানী। তাকে কিভাবে জানাবে? একদিন বনমাঝে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের চরণ সেবা করতে করতে ঘুমিয়ে পড়েছে। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ স্বপ্নে দর্শন করালেন, রাধে আগত কলিকালে আমি মানুষ হব, গৌরাঙ্গ হয়ে যাব, হরিনাম প্রেম দিয়ে জগৎকে উদ্ধার করব, কিন্তু আমি তোমাকে সঙ্গে নিয়ে যেতে পারব না। রাধারানী হঠাৎ জানতে পেরে বলছেন, গোবিন্দের দুটি চরণ ধরে বলছেন, গোবিন্দ হে, গোবিন্দ হে, তোমায় ভালোবাসি বলে কত দুঃখ যন্ত্রণা কষ্ট আমি সহ্য করি। দয়াময় তোমায় ভালোবাসি বলে আমার শাশুড়ি ননদী হলো আমার বৈরী, আমি হলাম কৃষ্ণ নামের কলঙ্কিনী। দয়াময় তোমাকে ভালোবেসে আমি 3 জনম থেকে কাঁদছি। হরিবল হরিবল। সত্য যুগে ছিলাম আমি সত্যনারায়ণী, সত্যনারায়ণী দুর্বাসা মুনির অভিশাপে হলাম আমি মত্তবাসিনী। মতবাসিনী ত্রেতা যুগে হলাম আমি রামচন্দ্রের